जय जय निताय गौर शितानाथ प्रेमानंदे गौर हरि बोल हरि बोल हरि हरि बोल। ओ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जना शलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्दे श्रीकृष्ण चैतन्य
नित्यानन्दो सहोदितो गौरदाये पुष्पवन्तो चित्रो छन्दो तमोनुदो कस्तरी तिलकं ललाटपटले वक्षस्थले कस्तभं नासाग्रे वरमुक्तिकं करतलभे नोहुकारिकङ्कणम् सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली गोपस्त्री परिवेष्टितो विजयते गोपालचूडामणि तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदावै तुलसी दिव्यै प्रियायै केशवस्तचा कृष्ण भक्ति प्रदे देवी सत्तवत्ते नमो नमः वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय रूप सनातन भट्ट रघुना श्रीजीव गोपाल भट्टो दास रघुनाथ এই ছয় গোসারে করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরন জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে मोरे मुखे बक्ता तुमी प्रभु मोरे मुखे श्रोता तुमी जा कराबे प्रभु ताई करिब तथा आमार शक्ति नाहि बर्णिते पारी যদি গুরু বৈষ্ণবে কৃপা করে তবে কহিতে পারি যার কৃপায় মুখ ব্যক্তি ও বাচালত্ব প্রাপ্ত হন সেই পরম দয়াল শ্রী গুরু মহারাজের অভয় চরণে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। সপাক সৎপ্রভুপাদ এবং সমবেত ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী সকলের চরণে অধম শ্রীকৃষ্ণ বল্লভ দাসের অনন্ত কোটি দণ্ডবত প্রণাম নিবেদন করি। আমায় আমাকে আশীর্বাদ করবেন মায়েরা, সকল ভক্তবৃন্দ, আমি যেন ভগবত কথা অমৃত বলতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।
हरि बोल। आज उक्त भक्तिर गृहे श्री एकादशी महापुण्य लग्ने किछु गौर गोविंदेर कथामृत श्रवण पिपासार जन्य सकले उपनीत हয়েছি। आज महान पवित्र तिथि श्री एकादशी। आशा करी सकलेই व्रत पालन করছেন। আজকের একাদশীর নাম কি? আজকের একাদশীর নাম শয়ন একাদশী। শয়ন একাদশী মানে কি? ভগবান শুয়ে পড়েন নাকি? আষাঢ় মাসের শুক্ল পক্ষের যখন সূর্যদেব কর্কট রাশিতে অবস্থান করেন তখন ভগবান শ্রীবিষ্ণু অনন্ত শয্যায় শায়িত হন। অর্থাৎ ভগবান শ্রীবিষ্ণু 4 মাস নিদ্রিত থাকেন, যাকে বলা হয় শয়ন। আজকের দিন থেকে ভগবান শ্রীবিষ্ণু শয়নে যান, তাই আজকের একাদশীর নাম হলো শয়ন একাদশী। কেন নাম শয়ন একাদশী? ভগবান শ্রীবিষ্ণু ঘুমোতে যান এক কথায় আজকের দিনে। তো ভগবান যখন ঘুমোতে যান, তো ভগবান তো আমার আপনার মতো সাধারণ জীব নন। ভগবান পরমেশ্বর, এই জগতের একমাত্র কারণ। আরে ভগবান ঘুমোলে জগৎ ঘুমিয়ে পড়বে না? আপনারটাও যদি এই সাইড করে দিই তাহলে সুবিধা হবে। যখন লাগে তখন জয় গৌর সুন্দর। আর মায়েদের কাছে প্রথমেই আমার হাত জোর করে একটা নিবেদন, কৃপা করে একটু এগিয়ে আসে, তাহলে পরে যারা আসবেন জয় গৌর। আসুন বাবা, চলে যাবেন কেন? আসুন। শ্রী রাধে। তো ভগবান শ্রী বিষ্ণু আজকের দিনে তিনি শয়ন করেন, তাই আজকের শ্রী একাদশীর নাম শয়ন একাদশী। কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, তো ভগবানের আবার ঘুম আছে নাকি? ভগবান ঘুমন? ঘুমন না। ভগবান খান? খান। যদি ভগবান যদি না খান তাহলে এখানে তো আয়োজন কেন করেছেন? ফল আদি যারা ভগবানকে ভোগ দিচ্ছেন, ভগবান তো খায় না। ভক্তগণ, এই জগতের সাধারণ জীব মনে করে ভগবান খায় না, ভগবান ঘুমোয় না, ভগবান নাচে না, ভগবানের বাবা নেই, ভগবানের মা নেই। কিন্তু ভক্তের কাছে ভগবানের সবই আছে। ভগবান খায়, ভগবান ঘুমোয়, কখনো বা ভক্তের ডাকে ভগবান সাড়া দিয়ে তার পেছন পেছন ছুটে চলে যায়, এ ভক্তের কাছে আছে। ভক্ত জানেন ভগবান গ্রহণ করেন, তাই ভক্ত সাজিয়ে দেয় ভগবানকে পঞ্চবাঞ্জন দ্বারা। অভক্তের হৃদয়ে হতে পারে ভগবান খান না। আচ্ছা আপনারাই বলুন, ভগবান শ্রী রামচন্দ্র তিনি কি শবরী মায়ের সে উচ্ছিষ্ট কুল ফল খাননি? খেয়েছিলেন না? ভগবান যদি নাই খান তো শবরী মায়ের উচ্ছিষ্ট ফল কেন খেলেন? ভগবান ঘুমন না? যদি ভগবান নাই বা ঘুমন, তো মা যশোদার কোলে কি ঘুমিয়ে থাকে? ভগবান যদি নাই বা নাচে, তো রাস রজনীতে গোপীদের সঙ্গে কে নেচেছিলেন? নেচেছিলেন अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं। बेर सबरी की जब से
खिलाते नहीं। ভগবান যদি নাই খান তো সবরের কাছে ভগবান কেন খেয়েছিলেন? তাও সাধারণ ফল খাননি, শুকনো উচ্ছিষ্ট ফল খেয়েছিলেন। ভগবান আবার ভক্তের এঁঠোও খায়। ভগবানকে যেমন সুন্দর সুন্দর পঞ্চব্যঞ্জন দিয়ে ভগবানকে ভোগ দিলে যত না প্রসন্ন হন, তার থেকে অধিক প্রসন্ন হন যদি ভক্তের অভ্রামৃত ভগবান। যদি ভগবান যদি ভক্তের উচ্ছিষ্ট পায়, ভগবান আরো প্রসন্ন হন। তাই বলে গিয়ে আমরা বাড়িতে গিয়ে আমাদের এঁঠো ভগবানকে দেব না, কারণ সেই পর্যায়ে আমাদের পৌঁছাতে হবে। ভক্ত ভগবানকে পাওয়ার জন্য তো ভক্তি চাই, কি ভক্তি চাই? তো ভগবানকে পাওয়ার জন্য তো ভক্তি চাই। তো ভক্তি দুই প্রকার, এক বিধি ভক্তি, দুই রাগানুগা ভক্তি। তো শাস্ত্র আমাদের জানান প্রথমে বিধি ভক্তিকে যাজন করতে। শ্রীল জীব গোস্বামীপাদ আমাদেরকে জানাচ্ছেন, যদি কেউ জীব যদি বিধি ভক্তি যাজন করতে না পারে, তবে তার হৃদয়ে রাগানুগা ভক্তির উন্মেষ ঘটে না। কেমন? আমরা জানলাম যে ভগবানকে উচ্ছিষ্ট দিলে ভগবান আরো খুব খুশি হন। এখন জেনে গিয়ে যদি এখন আমি যদি কুল কিনে নিয়ে এসে এঁঠো করে ভগবানের মুখে তুলে দিই, নাও খাও, এঁঠো লাড্ডু তুলে দিলাম, নাও তুমি খাও, ভগবান খুশি হবেন কি মা? কি গো মা, খুশি হবেন ভগবান? যদি ভগবান খুশি না হন তাহলে এগিয়ে আসেন, কারণ ভক্তরা পেছনে বসতে পারছেন। এগিয়ে আসুন। ভগবান কিন্তু প্রসন্ন হবেন না। বলে কেন? দেখবেন ভগবান তার বস্তুতে প্রসন্ন হন যিনি প্রকৃত বৈষ্ণব, প্রকৃত সাধু। চৈতন্য ভাগবত দেখুন, বৃন্দাবন দাস ঠাকুর বর্ণন করছেন মহাপ্রভুকে শ্রীধর, কোন শ্রীধর? কলা বেচা, থোর বেচা শ্রীধর, হত দরিদ্র সেই শ্রীধর। শ্রীধর থোর কলা মোচা মহাপ্রভুকে দেবে না, আর মহাপ্রভু জোর করে কেড়ে কেড়ে নেবে। কদিন আগে যে ঝালি সমর্পণ লীলা হলো, শ্রীধরের ঝালি সমর্পণ লীলা কীর্তনে মহাপ্রভু অন্যদের ঝালি স্বয়ং মহাপ্রভু সেবক গোবিন্দ দাস গ্রহণ করেছিলেন, কিন্তু মহাপ্রভু স্বয়ং নিজে এসে শ্রীধরের ঝালি নিজে হাতে গ্রহণ করেছিলেন। কেন? কারণ শ্রীধরের অন্তরে এত প্রেম, এত ভক্তি যে স্বয়ং ভগবান পর্যন্ত লুকিয়ে থাকতে পারেন না। ভক্তের ভক্তিতে ভগবানও প্রকাশিত হন। যেদিন আমাদের অন্তর এই প্রকার ভক্তির দ্বারা উদ্ভাসিত হবে, তখন ভগবান লুকিয়ে থাকবেন না। আমাদের হৃদয় মন্দির আলোকিত করে ভগবান হৃদয়েই প্রকাশিত হবেন। এই জগতে আমরা ভগবানকে পাওয়ার জন্য কেউ বৃন্দাবন যায়, কেউ মথুরা যায়, কেউ দ্বারকা যায়, কেউ নবদ্বীপ যায়, কেউ মায়াপুর যায়, কেউ কালীঘাট যায়, কেউ কৈলাসপতি শিবের কাছে যায়। তো আমরা ভগবানকে পাই কি? কম বেশি আপনারা প্রত্যেকেই কিন্তু তীর্থ ভ্রমণ করেছেন, দর্শন করেছেন। একবার বলুন তো না, আমি ভগবানকে পেয়েছি তীর্থে? সবাই মাথা বলেছে, কিচ্ছু কেন। ভক্তগণ, ভগবানকে হৃদয় তীর্থে ভগবানকে পাওয়া যায়, যদি হৃদয়টা মন্দির হয়। আর হৃদয়টা যদি মন্দির না হয়, আপনি পৃথিবীতে যত তীর্থ আছে ভ্রমণ করুন না কেন, ভগবানকে পাবেন। বস্তুত তীর্থে যাওয়ার তাৎপর্য তরন্তীতে পাপানি ইতি তীর্থ। পাপ থেকে উদ্ধার হবার জন্য আমরা তীর্থ ভ্রমণ করি, হৃদয়টাকে বিশুদ্ধ করবার জন্য। কিন্তু যেজন ঘরে বসে গুরু বৈষ্ণবের চরণ ধুলিতে নিজের জীবনকে রাঙাতে পেরেছে, জানবে তার জীবনটাই তীর্থময় হয়ে গেছে। কার জীবন তীর্থ হয়? যদি কেউ গুরু বৈষ্ণবের চরণ গৃহ বসেও করতে পারে, তবু তার গৃহে তীর্থের উদয় হয়। তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভোগ। ভক্তি বিনোদ ঠাকুর বললেন, তীর্থযাত্রা পরিশ্রম হয় না। দেখবেন তীর্থ ভ্রমণ করে আসলে তো দুটো জিনিস হবেই হবে, এক তো রোগা হবে, দুই তো কালো হবে, হবে না? রোদে ঘুরতে ঘুরতে তো এক তো কালো হবে, দুই তো রোগা হবেই হবে, কারণ খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না।
কোথায় থাকা কোথায় খাওয়া ঠিক নেই। আপনি তীর্থে গিয়ে ভগবানকে পান কিংবা নাই বা পান, কিন্তু এই দুটো জিনিস অবশ্যই পাবেন। আর ঘরে বসে যদি ভগবানকে পেতে চান, ঘরটাকেই তীর্থ বানিয়ে নাও। বলে কি করে তীর্থ বানাবো? সেই গয়া কোথায় পাবো, পুষ্কর কোথায় পাবো, সে ভগবানকে কি করে ঘরে আনবো? বলে যদি ভগবানকে ঘরে আনতে চাও তো গুরু বৈষ্ণবের চরণ ধুলি দ্বারা এই ঘরকে রাঙাও, ঘরে তীর্থ। ভগবান শ্রীমদ্ ভাগবতে বর্ণন করছেন, উদ্ধব শোনো, যে জন যার গৃহে কখনো ভক্তের চরণধুলি পড়ে না, যখন সাধুর চরণধুলি যতক্ষণ কোনো গৃহে না পড়ে ততক্ষণ সেই গৃহ সাপের গুহার মতো। এখন কেউ যদি আপনাকে 1 লক্ষ টাকা দিয়ে বলে যাও তুমি সাপের গুহার মধ্যে বাস করো, থাকবেন? কেউ থাকবেন না। আরে 1 লক্ষ টাকা তো পাবেন। বলে টাকা আগে না জীবন আগে। মা ঠিক সেই প্রকার, আগে যেমন জীবন তারপরে টাকা, ঠিক সেই প্রকার যে গৃহে গুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়ে না, সেই গৃহে যদি অপরূপ সুন্দর হয়, তাজমহলের থেকেও যদি সুন্দর হয়, তো জানবেন সেই গৃহটা সাপের গুহার সদৃশ। তাই মাসে একটা দিন হলো, 6 মাসেও যদি একটা দিন হয়, অন্তত গুরু বৈষ্ণবকে বাড়িতে নিয়ে এসে ভাগবত ভগবানকে নিয়ে এসে আনন্দ মহোৎসব করো। আরে তোমার সামর্থ্যের মধ্যে করো, তোমাকে 10 লাখ 5 লাখ খরচা করতে হবে না। এই সংসারের মানুষ যদি বাড়িতে কোনো কারো জন্মদিন হয়, লক্ষ লক্ষ টাকা খরচা করে শুধু প্যান্ডেল খরচাই, খাওয়া খরচা তো ছেড়ে দিলাম। আর ভগবানের জন্য, গৃহের কল্যাণের জন্য যে ভগবান তোমার অর্থ দিয়েছে, অর্থ কে মা? স্বয়ং লক্ষ্মী দেবী। সেই লক্ষ্মীপতি নারায়ণের প্রসন্নতার জন্য কি তুমি কি ভগবানের সেবার জন্য মাসে একটা দিন 1000-2000 টাকা খরচা করে গুরু বৈষ্ণবের সেবা দিতে পারবে না? আরে তোমার যদি তাও যদি সামর্থ্য না থাকে, তো গুরু বৈষ্ণবকে বাড়িতে নিয়ে এসে চরণ ধুয়ে অন্তত মুখের 2টো মিষ্টি কথা বলো, তাতেও গুরু বৈষ্ণবের সেবা। কারণ সাধুগণ তোমার বাড়িতে অর্থের লালসায় আসে না, যে অর্থ দিয়ে তার সংসার চলবে, অর্থের দ্বারা তার অনেক বড় প্রতিপত্তি হবে। গুরু বৈষ্ণব কেন আসেন অন্যের গৃহে? মহন্ত স্বভাবেই তারিতে পামর, নিজ কার্য নাহি তবু জান পর ঘর। মহান্ত, যার মহন্ত হয়ে গেছে, গুরু বৈষ্ণব মানে তো এই তো স্বভাব যে আমাদের মতো এই কাঙালদের কৃপা করবেন বলে আমাদের দ্বারে এসে উপনীত হন। ভিক্ষাম দেহি রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। ভিক্ষা দাও, যাতে আমাদের দ্রব্য ভগবানের কাছে তারা পৌঁছে দেন। আমার আপনার সামর্থ্য নেই যে ভগবানকে দিলাম প্রভু এই নাও, কিন্তু তাদের সামর্থ্য আছে। রুটি বানাচ্ছে, আর বানাতে বানাতে গরম রুটি বৃন্দাবনে ছুঁড়ে দিচ্ছে গোপালের দিকে, ছুঁড়ে দিচ্ছে। তাও লে লালা, যেই না ছুঁড়ে দিয়েছে অমনি গোপাল আমার মাটি থেকে রুটিটা তুলে খেয়ে খাচ্ছে। আহা কি আনন্দ, কি আস্বাদ! বাঁ হাত দিয়ে ছুঁড়ে দিচ্ছে, ফু দিয়ে আবার ফু দিয়ে ঠান্ডা করে দিচ্ছে গোপালের যেন কষ্ট না হয়। মুখ থেকে থুতু চলে যাচ্ছে ওর সাথে, তাতে কি আছে? ভগবান বিচার করেন না কে আটার রুটি দিল, কে ময়দার রুটি দিল, কে পোড়া রুটি দিল। ভগবান বিচার করে কার অন্তরে কত প্রেম ভক্তি বিদ্যমান। আমার গোবিন্দ তো ভাব ভিখারি, যে ভাব ধন আছে ভগবানকে দেওয়ার, সে জগতে ধনী। চৈতন্য চরিতামৃতে জানাচ্ছে এ সংসারের সব থেকে দরিদ্র ব্যক্তিকে। কে দরিদ্র মা? এ জগতের দরিদ্র বলতে আমরা কাদেরকে বুঝি? যাদের এই সংসারে টাকা পয়সা নেই, বা আছে কম আছে, যাদের বাড়ি আছে কিন্তু খুব সুন্দর বাড়ি না, গাড়ি আছে কিন্তু সেই প্রকার গাড়ি না, তাদেরকে দরিদ্র মনে করি। কিন্তু না, আমাদের বৈষ্ণব আচার্য পাদগণ বললেন এই সংসারে সেই দরিদ্র। কে দরিদ্র? প্রেম বিনা দরিদ্র ব্যর্থ হয়ে জীবন। যার জীবনে কৃষ্ণ প্রেম নেই, কৃষ্ণ ভক্তি নেই, জানবে সংসারে সেই দরিদ্র।
একবার ভাবুন তো, আমি আপনি ধনী, ধনী কি? হ্যাঁ, এই সংসারের লোক দেখবে আমি আপনি অনেক ধনী। কেন? এই সংসারের বিচারে ভোগের যা বস্তু আমার কাছেও আছে, আপনার কাছেও আছে, বাড়ি আছে, সংসার আছে, ভোগের বস্তু আছে, তাহলে আমরা ধনী তো। কিন্তু শাস্ত্র বলে না ভাই, যে ধন তোমার আছে বৃথাই এ ধন, না তো তুমি এ ধন এনেছো, না তো তুমি নিয়ে যাবে। আপনারা কেউ আছে নিয়ে যাবেন সাথে? মায়েরা বলছে বেনারসি টাকা ছুটি নিয়ে যাবে, কিচ্ছু সাথে যাবে মানে ভাই, সব করে থাকবে সংসারে। কিন্তু জানবেন, একমাত্র যদি কোনো ধন যায়, সে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম। একটু আগে আমাদের প্রভু কীর্তন করছিলেন না, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ও নামে বুক ভরে যায়, অভাব মিটাই, নামে বুক ভরে যায়, অভাব মিটাই, স্বভাব জাগাই মহাসুখে, হরি দিন বন্ধু, চিরদিন বন্ধু, জীবের চির সুখে দুঃখে, তাই ভজরে অন্ধ চরণার বিন্দ, ভজরে অন্ধ চরণার বিন্দ, দুস্তর মায়া বিপাকে, দুস্তর মায়া বিপাকে। এই সংসার থেকে অনায়াসে পার হওয়ার কি উপায় আছে? কি উপায়? একমাত্র সেই গোপীনাথের চরণ যুগল সেবা করা আর মুখে গোপীনাথের গুণকীর্তন করা, আর কোন। শ্রীহরি জানেন, হরি হলেন দীনবন্ধু, ভগবানের এক নাম দীনবন্ধু। দিন মানে দুঃখী, এই দিন বানান দয় দীর্ঘী দন্তেন্য আর দয় হর্ষি দন্তেন্য। দিন মানে দিবস, যে এখন যেমন দিবস গিয়ে রাত্রি আসছে, আর এই দিন মানে হত দরিদ্র, দয় দীর্ঘী দন্তেন্য। দীনবন্ধু মানে যিনি কাঙাল, দরিদ্রের বন্ধু। আমরা একটু আগেই শুনলাম এই সংসারে কে দরিদ্র? কে দরিদ্র? মা যার টাকা পয়সা কম আছে। তাহলে যার প্রেম ধন নেই সে দরিদ্র। মহাপ্রভু এমন দিনহীন কাঙাল, এই দিনকে, এই দরিদ্রকে মহাপ্রভু কি করেন? কৃপা করেন। তাই মহাপ্রভুর এক নাম দীনবন্ধু, গোবিন্দের এক নাম দীনবন্ধু। দীনবন্ধু কি করেন? ব্যর্থ জীবনে প্রেম প্রদান করে তার জীবন ধন্য করেন। জগাই মাধায়ের কথা একবার চিন্তা করুন, তাদের থেকে কি দুষ্ট সংসারে আর কেউ ছিল না? ছিল তো না। একবার ভাবো, সেই জগাই মাধায় যে মদ্যপ, সারাদিন মদ খেয়ে চুর হয়ে থাকতো, মহাপ্রভু সেই জগাই মাধাইকে পর্যন্ত করুণা করলেন। মদ্যপেরে কৃপা কইলেন চৈতন্য গোসাই। মহাপ্রভু মদ্যপকেও কৃপা করলেন। বৈষ্ণব নিন্দুকে দিলা কুম্ভী পাকে ঠাই। চৈতন্য ভাগবত। যারা বিষ্ণুর নিন্দা করেন, বৈষ্ণব নিন্দা করেন, সাধু নিন্দা করেন, গুরু নিন্দা করেন, এই প্রকার দুষ্ট ব্যক্তিদের কুম্ভীবাক নরকে ঠাঁই দিলেন। তাদের নরক যাতনার আর শেষ নেই। যারা বৈষ্ণব নিন্দা করেন, ভক্তগণ যদি ভক্তি পথে এগোতে চান, কখনোই গুরু বৈষ্ণবের নিন্দা করবে না, সাধু নিন্দা করবে না। যদি পারো মুখে গুরু বৈষ্ণবের স্তুতি গাইবে। গুরু বৈষ্ণবের নিন্দা করলে কি হয় জানেন? কি হয়? চাপাল গোপালের মতো হয়, সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধিতে জর্জরিত হয়। চাপাল গোপাল এই ব্যাধির থেকে বাঁচবার জন্য ছুটে করলেন কোথায়? গঙ্গাতে। গঙ্গাও শুকিয়ে দূরে চলে গেল। ভাবলে যাই, বেনারস যাই, শিবজি কৃপা করবে। শিবজিও বিতাড়িত করে দিল। শেষে মহাপ্রভুর চরণে মহাপ্রভু তাড়িয়ে দিলে, আমার কাছে হবে না, যার চরণ অপরাধ তার কাছে যাবে।
অমনি শ্রীবাস পণ্ডিতের চরণে গিয়ে যেই না ভিক্ষা করলেন, তার স্ত্রী পর্যন্ত তাকে ত্যাগ করেছিলেন তার দেহের গলিত কুষ্ঠের ভয়ে, না জানে আমার গায়ে যদি হয়ে যায়। একবার ভাবুন, গুরু বৈষ্ণবগণ কত উদার, সাধু কত উদার হন। যেই না চরণে প্রণাম করছি, অমনি শ্রীবাস পণ্ডিত বলে, কে রে ভাই, আমার চরণে লুটিয়ে পড়লি? তোর দেহে এত গলিত কুষ্ঠ কে? তুই দেহে থেকে রক্ত মাংস পুজ গলে গলে পড়ছে। যেখানে তো প্রণাম করতো, শাস্ত্র বর্ণন করলে সেখানে যেন হাজার হাজার সেই কীট গিয়ে মাটিতে ছড়ে পড়ত, যেন মাংস খসে খসে পড়ে যাচ্ছে, এমন অবস্থা তার। তার পাশ দেখেও যেতে পারতো না, গায়ে এমন দুর্গন্ধ। একবার ভাবুন কত কষ্ট। অমনি কি করলেন, শ্রীবাস পণ্ডিত তাকে তুলে নিয়ে বুকে আলিঙ্গন করলেন। আরে ভাই, কি হয়েছে, কাঁদছিস কেন তুই? যে স্ত্রী পর্যন্ত বিতাড়িত করে দিল, সাধু এমন উদার। একবার তো সাধু ভাবতে পারতেন, শ্রীবাস পণ্ডিত ভাবতে পারতেন যে আমার গায়ে কুষ্ঠ হয়ে যাবে, অবধারিত কুষ্ঠ হবেই হবে। ভেবেছিলেন কি? সাধুকে জানেন, যার মোটা মোটা মালা, মোটা মোটা না, সাধু তো সে যে অন্যের কল্যাণের কথা ভাবে, সেই সাধু। সাধুর স্বভাব নিজের কল্যাণের কথা চিন্তা করা নয়, জগৎ কল্যাণ কি করে হয়। অমনি বুকে জড়িয়ে ধরলে। শ্রীবাস পণ্ডিতের এমন করুণা দেখে আজ কাঁদছে, শ্রীবাস, আমি তোমার মতো সাধুর চরণে অপরাধী হয়েছি। একবার ভাবলে না তোমাকে আমার কোল দিলে, তুমি এমন কৃপা। মহাপ্রভু প্রসন্ন হয়ে গেলেন। আহা, আমার শ্রীবাসের চরণে প্রণাম করেছে, অপরাধ ক্ষমা করেছে আমার শ্রীবাস। মহাপ্রভুর আদেশে সরোবরে স্নান করে যেই না উঠল, দেখলো সর্বাঙ্গ সুন্দর সেই শরীর, কোথায় আর গলিত কুষ্ঠ। গৌর যদি কৃপা করে, গৌর ভক্ত যদি কৃপা করে, এই জগতে কোটিপতি জানা দিতে পারে, আমার এক গৌর ভক্ত তার থেকে অধিক সম্পদ দিতে পারে। এই জগতের কোটি কোটি সম্পদ দিয়ে কি তার গলিত কুষ্ঠ কোন ডাক্তার সারাতে পারতেন কি? পারতেন? ডাক্তার বরং ছুটে পালাবে, ভাই তুই 10 হাত দূরে থাক। যেমন করোনার সময় দেখা গেছে, ডক্টররা পর্যন্ত এমন একটা পজিশন চলে এসেছিল, নিজের লাইফকে বাঁচাবার জন্য, জীবন বাঁচাবার জন্য নিজে অসুস্থতার ভান করে বাড়িতে শুয়েছিলেন। সব ডক্টরও আছেন যারা নিজের জীবনকে ঝুঁকি নিয়ে, কত ডক্টর তো জীবনে চলে গেছে, কত নার্সের তো জীবনে চলে গেছে, তবুও সেবা করেছে জগজীবের। এরাই পূজা। কি করলেন? মহাপ্রভুর কৃপায়, ভক্ত কৃপায় তার গলিত কুষ্ঠ চলে গেল। তাই শাস্ত্র বর্ণন করলে, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, এবে পুরাণে গাই জীব শুনে। মহাপ্রভুর বংশ পতিত পাবন, সেই লোভে মুই পাপি লইল শরণ। আমার মহাপ্রভু তো পতিত পাবন, এ তো সত্য, সমগ্র জগৎ জানে। কিন্তু এই জগৎবাসী আর একটা কথাও জেনে রেখো, যে আমার গৌর ভক্ত জানবে সেও পতিত পাবন। আচ্ছা মা, সমুদ্রে স্নান করতে গেছে, আর যারাই সমুদ্রে স্নান করতে যায়, যাওয়ার সময় একটা জলের বোতল নিয়ে যায়। কারণ সমুদ্রে এত জল, কিন্তু কেউ জল খেতে পারে না। জল পিপাসা পেলে পারে উঠে ওই জলটা, বোতলের জলটাই খেতে হয়, তাই না? কেউ সমুদ্রে জল খেতে খেতে এক বিন্দু জল সমুদ্রের জলের মধ্যে মিশে গেছে। আচ্ছা, সেটাকে আপনার জলে আর যে বিসলেরি যে জলটা নিয়ে গেছেন বা কলের জল বলুন, সেই জলটাকে আর কোনো কলের জল থাকলো কি? কিসে পরিণত হলো? সমুদ্রের জলে পরিণত হলো। ঠিক সেই প্রকার গৌর হলেন সমুদ্র, আর যে জন গৌর সমুদ্রে ঝাঁপ দিয়ে হা গৌর বলে নয়ন জলে ভাসে, সে গৌর তরঙ্গেই ভেসে চলে যায়। তার আর পৃথক কোনো সত্তা থাকে না, যে আমি নারী, আমি পুরুষ,
আমার নাম টুম্পা, আমার নাম ঝুম্পা, এসব কোনো অস্তিত্ব থাকে না। তখন অস্তিত্ব থাকে আমি কৃষ্ণদাস, আমি গৌর গোবিন্দের দাস, আমি রাধারানীর চরণ দাসী। এই স্বরূপ যতদিন আমাদের জীবনে আমরা এই প্রকৃত সত্তাটা, এই প্রকৃত জ্ঞানটা জানতে না পারবো, ততদিন আমাদের এই সংসার চক্রে আসা যাওয়াটাই সার। এই শঙ্করাচার্যপাদ বুঝেছিলেন। শঙ্করাচার্যপাদ কে ছিলেন? স্বয়ং শিবের অংশ। শঙ্কর সাক্ষাৎ। শাস্ত্র বলছেন শঙ্করাচার্যপাদ ছিলেন সাক্ষাৎ শঙ্করের অংশ। শঙ্কর মানে শিব। সেই শঙ্করাচার্যপাদ যিনি গোবিন্দের রূপের বর্ণনে তাচ্ছিল্য করে বলেছিলেন, গোবিন্দের নয়নটা কেমন দেখবে, আমাদের নয়নের এখানে গোড়ায় একটা লাল আভা হয়, আভা হয় না? তাচ্ছিল্য করে বলেছিলেন এক কৃষ্ণ ভক্তের কাছে, তোমার কৃষ্ণের নয়নের আভা তো ওই বানরের পেছনে যেমন আভা হয় সেই। তাচ্ছিল্য করে বলেছিলেন। সেই শঙ্করাচার্যপাদ অন্তিম শয্যায় শুয়ে গ্রন্থ রচনা করেছিলেন যার নাম মোহমুদ্গর। যদি বিষয় বাসনার কে মুদ্গর যদি সাজা দিতে চান, যে ভববন্ধন থেকে মুক্ত হতে চান, তো জীবনে একবারের জন্য হলেও শঙ্করাচার্যপাদ বিরচিত মোহমুদ্গর গ্রন্থটা বলবেন। তাহলে জানতে পারবেন এই সংসারে কে আপন আর কে পর। সেই মোহমুদ্গর গ্রন্থে জানাচ্ছেন শঙ্করাচার্যপাদ, গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ মুরমতে। যে গোবিন্দ নাম শুনতে পারতেন না, সেই শঙ্করাচার্যপাদ আজ অন্তিম শয্যায় গিয়ে জগৎকে জানিয়ে গেলেন, জগৎবাসী শোনো, যদি এই ভব দরিয়া পার হতে চাও, তো এ দয়াল এই ভুবনে আমার কৃষ্ণচন্দ্র ভগবানের মতো আর কেউ নেই। তাই একবার নয় তিনবার লিখলেন, গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ মুরমতে। হে মুরমতি, গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দই ভজ। কারণ কি? কারণ আমার এই গোবিন্দ চরণ ব্যতীত গতি নাই, গতি নাই, গতি নাই। ছাড়িয়া গোবিন্দ সেবা নিস্তার পেয়েছে কোথা কেবা। ভগবানের সেবা ব্যতীত এই সংসারে কেউ নিস্তার পেয়েছে মা? পাইনি। আপনারা ভাবছেন আমরা তো বেঁচে যাবো, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। দেহটাকে সুন্দর রঙে রাঙালাম, ঠোঁটে একরকম দিলাম, চোখের কোনায় একরকম দিলাম, মুখে একরকম মাখলাম, আবার দেওয়ার পর আবার কি যেন লাল রঙের কি কি দিয়ে যেন মুখে এই করে দেয়, দেখতে যেতে আমার বেশ ভালো লাগে। যতই দেহটাকে সাজাও না কেন, এই দেহটার শেষ পরিণাম এক মুষ্টি ছাই। ভেবে দেখো মন, কেউ তো কারণ এক মুষ্টি ছাই ছাড়া আর কিছু হবে কি আপনার আমার এই দেহ? কিচ্ছু হবে না। এত সুন্দর যে দেহটা, যে দেহটা সারাদিন দেহের কথা ভাবি, একদিন যদি একটু রাত জাগা হয়, বাবা চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, না জানে কত কি, চোখে কত কি দেয়, এই শশা কেটে নিয়ে চোখের উপর বসায়, আর কত কি দেয়। আরে দেহের কথা সারাদিন ভাবছো, একবার ভেবে দেখো মন, দেহটাকে তুমি নিয়ে যেতে পারবে? এই দেহটাকে আমি নিয়ে এসছি, এই দেহটা এই সংসার থেকে পেয়েছি, এই পিতামাতার প্রদত্ত দেহ এই সংসারে ফেলে রেখে চলে যাব, যাবে শুধু কর্মফল। পরমাত্মা ভগবান যবে হবে অন্তর ধ্যান, ভস্য কৃমি কীট অবশেষ। বিদ্যাপতি মহাশয় তাই বলছেন, এই জগতের লোক বড় বোকা। বলে কেন? তার পদে ব্যাখ্যা করছেন, স্নাতল সৈকতে ভারি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে। তাতল সৈকত বারি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে। এই সংসারে কেমন উত্তপ্ত বালুকা রাশির মধ্যে সমুদ্র সৈকত যেমন এক বিন্দু জল পড়লে থাকে, জল শুষে না। এই সংসার সমুদ্র, আর সেই সংসার সমুদ্রে আমি তুমি চলেছি। সংসারের সুখ হলো এক বিন্দু জল,
আমরা যেটাকে সুখ মনে করি, আজ বিয়ে হলো, বাড়িতে বৌমা এলো, কি আনন্দ, দুদিন বাদেই বোঝা যায় বৌমা নাকি বোমা, তখন বোঝা যায় আনন্দ কোথায়, সব এর আনন্দ হয়ে যায়। তখন মনে হয় কেন রে ভাই, আগেই তো ভালো ছিলাম, এই জগতে তো সুখ নেই। সুখ আছে? মাথা তো ঝাঁকাচ্ছ নেই, কিন্তু এই সুখের পেছনে তো সব ছুটে বেড়াচ্ছে। একবার যদি এখন যদি বলা যায় কজন হলো ভগবানের সুখের জন্য আজ একাদশী ব্রত পালন করছেন, এখনই হাতখানার সাথে মাথাখানা একদম মাটির সাথে মিশে যাবে, আর মাথা উঠবে না। ভগবানের সেবার জন্য আমরা কিছু করতে পারি না। অমনি কেউ যদি এখন বলে, শোন তুই বাড়ির পুজোটা কর, তোর সংসারের অনেক টাকা পয়সা আসবে, ছেলে মেয়ের ভালো থাকবে, এক করে মঙ্গল চন্ডী বলে বাড়ির পুজো করে ফেলবে, সারাদিন না খেয়ে দেখবো, কে দেখে রে ভাই, কেউ ডেকে ডেকেও খাওয়াতে পারবে না। আর এখন যদি কেউ বলে, শোনো একাদশী ব্রত পালন করো, একাদশী ব্রত পালন করে ভগবান শ্রীহরি প্রসন্ন হন, কেউ করবে? করবে। ঠাকুর প্রসন্ন হোক, আর যেখানে যাবে যে আমার কথা কি, আমি সুখী থাকলেই সুখ, তাই না? আর একাদশীর দিন দেখবেন সকালে উঠলে আগে খিদে পেয়ে যায়, বলে কতক্ষণে খাবো। যেদিন দিবসে ভজন দেখি গৃহেতে গোলক হয়, যে দিবসে ভজন হয় গৃহে, জানবে সেই দিবসটা গোলক বৃন্দাবন হয়ে যায়। যে দিবসে একাদশী তিথিতে যে গৃহবাসীগণ গৌর গোবিন্দের প্রসন্নতার জন্য একাদশী ব্রত পালন করেন, সেই গৃহ গোলক বৃন্দাবনে পরিণত হয়ে যায়। আর যারা একাদশী ব্রত পালন করে না, সেই ব্যক্তি, তার পূর্বপুরুষগণ, তারা প্রত্যেকেই নিরয়গামী, নরকগামী হয়। আচ্ছা দেখি কারা কারা একাদশী ব্রত পালন করেছেন, একবার হাত তুলুন তো দেখি, কারা কারা করেছেন? করেননি বাবা? আপনি ব্রত পালন করেননি? সর্বনাশ। জীবন চলে যায় কিন্তু ব্রত ছাড়তে পারবে না। যারা একাদশী ব্রত পালন করেননি, আমি তাদের জন্য বলছি, এই জগতে যত ব্রত আছে আপনি সমস্ত ব্রত ত্যাগ করে দিন, তাতে দুঃখ নেই, কিন্তু একাদশী ব্রত ত্যাগ করো না। যদি একাদশী ব্রত ত্যাগ করো, তবে জানবে তুমি নিজে তো নরকে ডুবে গেছো, তোমার সংসারে যারা মারা গেছে তাদেরকে নিয়েছো, এবং যারা আসছে তাদেরকেও নিয়ে চলেছে। সংসারে একজন যদি সাধু হয়, 21 কুল উদ্ধার হয়ে যায়। পূর্ব 7 কুল, যারা আসবে সেই 7 কুল, আর যার সাথে বিয়ে হবে তার 7 কুল, 21 কুল চলে গেল, উদ্ধার হয়ে গেল। কি করলাম তাহলে জীবন? এই জীবনটাকে ভোগ করবার জন্য? ভক্ত একবার অন্তর দিয়ে ভেবে দেখুন তো, এই জীবনটাকে ভোগ করবার জন্য পেয়েছি আমরা? যদি মনে করেন হ্যাঁ সত্যি ভোগ করবার জন্য, তাহলে এতদিন তো ভোগই করে আসলেন, ভোগ করেছে তো, এবার অন্তত গোবিন্দ সেবায় নিজের দেহটাকে লাগাও, এবার অন্তত ত্যাগ করে ভগবানকে সেবা করো। ভোগের সুখ নেই ভক্ত, সুখ আমার গৌর গোবিন্দের চরণ যুগল সেবা। ত্যাগের দ্বারাই একমাত্র ভগবান প্রসন্ন হন। আমরা এই সংসারে সবাই মনে করি দেহটা শুধু ভোগ করবার জন্য, ভোগের পেছনেই ছুটি, কিন্তু মূর্খ জীব আমরা জানি না জীবনের প্রধান তাৎপর্য শ্রীহরিকে পাওয়া। আজ তো কত কত কষ্ট করে এই দেহটা পেয়েছি জানেন? জানেন তো? আচ্ছা মায়েরা দেখুন, একটা সন্তানকে জন্ম দিতে মায়ের কতটা কষ্ট হয়, একটা সন্তানকে মাসের পর মাস নিজের দেহের মধ্যে পালন করতে কতটা কষ্ট হয়, বুঝতে পারেন কতটা কষ্ট? যে কষ্ট হয় ঠিক সেই প্রকার, সেই কষ্টটা কিন্তু মা বোঝে, কিন্তু সন্তান পেটের মধ্যে থাকে তারও কিন্তু কষ্ট হয়, সে কিন্তু সেটা বলতে পারে না। আমি আপনি প্রত্যেকেই সন্তান ছিলাম,
মনে আছে কি সেই দুঃখের কথা? ভুলে গেছে। সেই যে কষ্ট, সে কষ্ট ভাষায় বর্ণন করা যায় না। কেমন কষ্ট একটু দেখুন, শাস্ত্র বর্ণন করছে কপিল দেবাহতি সম্পাদে কপিল দেব ভগবান। আমাদের পাটা ছিল উপরে, মাথাটা ছিল নিচে, পেট মন্দির। তার মধ্যে যেখানে ছিলাম অগ্নি, চারিদিকে দাও দাও করে আগুন জ্বলছে, যাকে বলা হয় জঠর অগ্নি। দ্বিতীয়ত সেই জঠর অগ্নির মধ্যে জায়গা খুব ছোট্ট জায়গা, ক্ষুদ্র পিঞ্জর, তার মধ্যে আবার দুর্গন্ধ, মল মূত্র, কৃমি কীট বাসা বেঁধে আছে। সেই সন্তানের কোমল অঙ্গে গিয়ে প্রতি মুহূর্তে দংশন করছে, আর ওই দুর্গন্ধময় স্থানে আর থাকতে পারছে না। তখন পূর্ব জন্মে কি পাপ করেছে সেই কথা স্মৃতিপথে উদিত হয়, আর সেই কথা স্মরণ হবার পর সে কাঁদে, প্রভু আমি যদি পূর্ব জন্মে সুকর্ম করতাম, ভালো কর্ম করতাম, যদি তোমার ব্রত করতাম, তোমার সেবা করতাম, তবে আজ আমার এই কষ্টের মধ্যে আসতে হতো না। আমি আর সহ্য করতে পারছি না, প্রভু আমায় কৃপা করো, উদ্ধার করো, হে দীনবন্ধু আমায় উদ্ধার করো। যখন এই প্রকার কেঁদে কেঁদে ভগবানের চরণে আমরা মিনতি জানিয়েছিলাম, সপ্তম মাসে ভগবান গর্ভের মধ্যে এসে আমাদেরকে দর্শন দিতে এলেন। ভগবান যখন দর্শন দিলেন, তখন শুধু দর্শনে দিলেন না, ভগবানের কৃপায় আমাদের দেহের সে উত্তাপ গেল, আমরা সেই দুঃখ থেকে কিছুটা সময়ের জন্য মুক্তিপ্রাপ্ত হলাম। ভগবানকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম ভগবানের কাছে, হে না তুমি আমায় জন্ম দাও, আমি আর থাকতে পারছি না, আমি জন্ম নিয়ে আমি তোমার গুণকীর্তন করব। হে না তুমি একবার সুপ্রসন্ন হও। ভগবান বললেন ঠিক আছে। ভগবান এই প্রকার মায়ের প্রসব বায়ুকে তাড়না করে মস্তককে নিম্নগামী করে সন্তানকে জন্ম প্রদান করলেন। এই সংসারে আসে মা, তার কোল আলোকিত করে সন্তানকে পেয়ে কি আনন্দিত হয়, মনে মনে ভাবে আমার কোলে আমার সন্তান এসেছে, মা বলা ডাক শুনবে। কিন্তু জানবে এই সংসারে সেই জন্ম নেয় যে পূর্ব জন্মে পাপ করেছে, সেই জন্ম নেয়। পাপের কর্মকে নিস্তার থেকে উদ্ধার হবার জন্য আসে, কিন্তু জানবে গুরু বৈষ্ণবের ক্ষেত্রে তা নয়। গুরু বৈষ্ণব মানে এই সংসারের সাধারণ জীবের মতো জন্ম নেন এই কারণে, যাতে আমাদের মতো পাপীকে তারা উদ্ধার করতে পারে। আমাদের মতো পাপীকে উদ্ধার করবার জন্য ভগবান তার দূতকে পাঠিয়ে দেন, যাও তোমরা গিয়ে এই সংসারের কোটি কোটি জীব যারা ভুলে গেছে, আমাকে প্রতিজ্ঞা করেও ভুলে গেছে আমার কথা, তাদেরকে আমার কথা স্মরণ করিয়ে আমার পানে নিয়ে এসো, যাতে তাদের আর এই কষ্টে মাতৃ জঠরে যেতে না হয়। ভক্ত এবার নয় স্বীকৃতি বশত কোন মানবী মায়ের পেটে এসেছি, না জানি পরের জন্মে কোনো কুকুরি মায়ের পেটে যাব, নাকি কোনো বানর, কোনো হনুমান, নাকি কৃমি কীট কোন মায়ের পেটে জন্ম নেব আমরা কেউ জানি না। কোটি কোটি জন্মের স্বীকৃতি থাকলে তবে এই মানব জন্ম পাওয়া যায়। 84 লক্ষের মধ্যে 80 লক্ষ বারই কৃমি কীট, জলচর, খেচর, বিভিন্ন প্রকার জীবজন্তু কোলে জন্ম হয়, মাত্র 4 লক্ষ বার হয় এই মানব জন্ম। এই 4 লক্ষ জন্মের মধ্যেও আবার নিম্ন জাতিতে সবর, ভেল, কুল, কখনো বিকলাঙ্গ, কখনো বোবা, বিভিন্ন জনিতে জন্ম হয় পাপের কারণে। এই প্রকার 4 লক্ষের মধ্যে ঘুরতে 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 হয়তো কখনো ভগবত কৃপায়, পুণ্য কর্মের ফলে, ভগবত অনুগ্রহে আমরা উচ্চ কুলে ভগবানের সেবা করবার জন্য সুস্থ স্বাভাবিক দেহ ধারণ করতে পারি। এই জগতে অনেকেই আছে দেখতে অনেক সুন্দর, কিন্তু ভগবান সেবা করবার জন্য তার বুদ্ধি দেননি, বা তাকে বধির করেছেন, কাউকে অন্ধ করেছেন, জানবে তার পূর্ব জন্মের দুষ্কৃতি। কিন্তু ভাবুন, ভগবান তো আমাকে আপনাকে সুন্দর করেছেন, আমরা তো সব ভালো মন্দটা বুঝি। এই সংসারে কেউ যদি 1 টাকাও আমাদের কম দেয়, তো একদম কড়াই গন্ডায় তুলে নেব টাকাটা।
যদি এই সংসারের হিসাবটা যদি ভালো বুঝি, তাহলে কেন পারমার্থিক জগতের হিসাব বুঝবো না? যে হিসাব শুধু এ জগতের নয়, পারমার্থিক অন্তিমের হিসাব কেন বুঝি না? আমরা শুধু এই সংসারের অর্থকেই অর্থ মনে করি। পরপারে যে আর কোন জগৎ আছে, এটাই এ জগতের লোক অনেকে মানেই না। নমং দুষ্কৃতি মুরা প্রপদ্যন্তে নারাধমা মায়া পরহিত গনা আশ্রু ভাবনাশ্রিতা। এই সংসারে নমং দুষ্কৃত মুরা, যারা দুষ্কৃতি পরায়ণ, যাদের পূর্বজন্ম অনেক দুষ্কৃতি, কোন সুকৃতি নেই, সেই প্রকার ব্যক্তি ভগবানকে মানে না। নারাধম ব্যক্তি, যারা একেবারে অধম নিকৃষ্ট ব্যক্তি, তারা ভগবানকে জেনেও জানে না। দেখুন ভক্তগণ, কৌরবগণ আর পাণ্ডবগণ একই শিবিরে একই রাজমহলে বেড়ে উঠেছে, কিন্তু কৌরবগণের জীবনে ছলনার অন্ত নেই, আর পাণ্ডবগণের জীবনে ভক্তির অন্ত নেই। তাই পাণ্ডবগণ বনবাসে গেলেও ভগবান ছত্র ছায়ার মতো তাদের সাথে লেগেছিল, ভক্তকে কখনো অনিষ্ট করতে দেননি ভগবান। হয়তো ভক্তের জীবনে অনেক বিপদ আসে, দুঃখ আসে, দেখে মনে হয় তো যেটুক আসুক না কেন, জানবে আমার রক্ষক আমার শ্রী গোবিন্দ। রাখ হবি মার হবি जो ইচ্ছা তোহারা, নিত্য দাস পতি তোয়া অধিকারা। হে গোপীনাথ, আমি তো তোমারই চরণের দাস, রাখলেও তুমি, মারলেও তুমি। দুর্বাসা ঋষিকে পাঠিয়ে পঞ্চ পাণ্ডবের বংশকে নাশ করতে চেয়েছিল, পেরেছিল কি দুর্যোধন? ভগবান যার সহায় থাকে, কে তাকে বধ করে? অমনি গোবিন্দ আমার এসে বলল, সখী খুব খিদে পেয়েছে, খেতে দাও। বলে সখা, দ্রৌপদী বলছেন সখা কি দেবো, ঘরে তো কিচ্ছু নেই। দেখে এত মুনি ঋষিরা এসেছেন, তাদেরকে খেতে দিতে পারছি না। অমনি গোবিন্দ বলে, যাও না, একবার দেখো তোমার পাত্রে, রন্ধন পাত্রে কিছু তো কিছু লেগে আছে। গিয়ে দেখলেন এক কোনা শাক আর এক কোনা অন্ন লেগে আছে। অমনি গোবিন্দ ওই এক হাড়ির মধ্যে থেকে এক কোনা শাক আর অন্ন তুলে নিয়ে যেই না মুখে দিয়েছেন, ভক্তের দ্রব্য গ্রহণ করে ভগবান কি আনন্দ, কি সুখ! ভগবান তার যেন অন্তর একদম শীতল হয়ে গেল, ভগবানের পরিপূর্ণ হয়ে গেল অন্তর। যেই না ভগবানের অন্তর পরিপূর্ণ হয়ে গেছে, অমনি সমস্ত দুষ্ট যারা দুষ্ট ভাবনা নিয়ে এসেছিলেন ঋষিবৃন্দ, তারা দেখবেন অধিক খাওয়া হয়ে গেলে আর খেতে পারে না, বারবার রেকর্ড তোলে, ঢেক তুলতে শুরু করে দিয়েছে। বলে কি করে হলো? ভগবান যাকে রক্ষা করে, এই সংসারের কোন শক্তি নেই তাকে। পরশুই পাঠে বলছিলাম, দেখুন কৌরবদের পক্ষে অনেক সৈন্য ছিল, আর পাণ্ডবদের পক্ষে খুব কম সৈন্য, 7 অক্ষণী, কিন্তু 11 অক্ষণী কৌরবদের পক্ষে। কিন্তু কারা জিতলেন? যারা গোবিন্দকে আশ্রয় করেছিলেন। ভীষ্ম দ্রোণ তটা জয়দ্রথ জলা গন্ধানিলৎপলা সল্ল গ্রহপতি কৃপেন মহমি কর্ণেন গলাকুলা অশ্বত্থমা বিকর্ণ ঘোরঙ্করা দুর্যোধনাবর্তিনী সত্যনা খুলু পাণ্ডবৈ নদী কৈবর্তক কেশব। দেখো পঞ্চপাণ্ডব আমার কেশবকে একমাত্র জীবন্তরী করেছিল বলে একটা গাভীর পায়ের চাপে, যে খুরের চাপে যে গর্ত হয় তাকে গোষ্পদ বলে। গোষ্পদের জলকে ডেঙাতে কি নৌকা লাগে, জাহাজ লাগে, কি লাগে? এমনিতে পার হয়ে যাওয়া যায়। গোষ্পদকে যেমন অনায়াসে পার হয়ে চলে যাওয়া যায়, ঠিক সেই প্রকার গোবিন্দ চরণকে ভরসা করেছিল বলে পঞ্চপাণ্ডব গোষ্পদের ন্যায় সে বৃহৎ সেই রণ সমুদ্র থেকে পার হয়ে চলে গেল পঞ্চপাণ্ডব। এই সংসারে কে রক্ষা করে? গিন্নিগণ বলবে কেন আমার স্বামী রক্ষা করে, স্বামীগণ বলবে কেন আমার জোয়ান ছেলে আছে রক্ষা করে। কেউ রক্ষা করে না। যিনি মাথার উপরে আছেন, যিনি অন্তরে আছেন, সেই গোবিন্দই একমাত্র রক্ষক। তাকে ভরসা করো, তিনি জীবনের সর্বস্ব। তাকে জানাই সর্বস্ব জানা। তাকে যে জানে না, তার পুনরায় জন্ম মৃত্যুর চক্রে আসতে হয়।
পুনরায় মৃত্যুর কবলে পড়তে হবে। তমেব বিদিত্বা অতি মৃত্যুমিতি নন্ন পন্থা বিদ্যতে অয়নায়। শ্রুতি শাস্ত্র বললেন সেই গৌর গোবিন্দকে জানা ব্যতীত বৃথাই জীবন। গৌর গোবিন্দকে জানবার জন্যই এই চোখ, এই কান, এই মুখ, এই হাত, এই শরীর। ভগবানের সেবার জন্যই এই দেহের এক একটা উপকরণ, ভগবানের সেবার জন্যই আমাদের এই মানব শরীর। আর আমরা এই দেহটাকে ভগবানের সেবায় না যুক্ত করে সংসার সেবায়, সংসারের ভোগের সেবায় নিযুক্ত করেছি। তাই আমাদের জীবনে হয়তো অনেক টাকা আছে, কারণ কর্ম করলে তার তো ফল পাবে, অনেক পরিশ্রম করলে তাই অনেক টাকা রোজগার করে, তাই সুন্দর বাড়ি গাড়ি আছে, কিন্তু জানবে কিন্তু আমাদের অন্তরে সুখ নেই। এই সংসারে কেউ বলতে পারবেন, হাত তুলে দেখান তো আমি সংসারে সব থেকে সুখী, আমার জীবনে কোনো দুঃখ আসেনি? কেউ আছে এই সংসারে? কেউ নেই। আপনারা ভক্তগণ, আজ আমাদের শাস্ত্র বলছে যদি সুখ পেতে চাও তবে আমার গৌরের রাঙা চরণ ভরসা করো। নিতাই গৌর নাম আমি আর। গৌর গোবিন্দের নাম নিয়ে বাঁচো, অমৃত নামে ভেসে যাও, সংসারে তোমার মতো সুখী আর কেউ নেই। সমস্ত দুঃখ চলে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। আত্মনিবেদন তুয়া পদে করি হইল পরম সুখী। যেদিন আমার গোপীনাথের চরণে আত্মনিবেদন করে, নিতাইয়ের চরণে কেঁদে কেঁদে বলে, হনিতাই আমি শুধু তোমার হলাম, রাধে আমি শুধু তোমার হলাম, তোমার চরণ যুগল ছাড়া করো না। তার কি আমার রাধারানী দূরে চলতে পারে? আমার রাধারানী একটা শ্রীগাল, শ্রীগালে তাকে পর্যন্ত কৃপা করে সুখিত্ব প্রদান করে। কামুক পুরুষ যে কিশোরী কিশোরী বলে কেঁদে বেড়ায়, সে বলে আমার কিশোরী স্ত্রী মারা গেছে বলে কাঁদছে, কিশোরী কিশোরী বলে কাঁদছে। আমার রাধারানী ললিতাকে ডেকে বলে, ও ললিতে, দেখছিস না কেমন আকুল প্রাণে আমাকে কিশোরী কিশোরী বলে ডাকছে, যাও ওকে নিয়ে আয়। ললিতা বলে, আরে সখী তোকে ডাকছে না, ও তোর কামুক পুরুষ স্ত্রী মারা গেছে তার জন্য ডাকছে। অমনি আমার রাধারানী বললে, একবার বলতো ললিতা, এই সংসারে কিশোরীকে? বলে, তুই কিশোরী? তাহলে একবার বল কাকে ডাকছে। বুঝতে পারলে অমনি রাধারানীর চরণ ধৌত জল নিয়ে গিয়ে আর সেই কামুক পুরুষের অঙ্গে যেই না ছিটিয়ে দিয়েছে, কোথায় কামনা, কোথায় দেহের ভোগের কথা, স্ত্রী মারা গেছে কোথায় ভাবনা, অমনি হারাধে হারাধে বলে কেঁদে কেঁদে ধুলায় রাধারানীর চরণ যুগলে এনে দিয়েছেন। আর রাধারানী তাকে সেবা প্রদান করলে, ওহে শোনো, আজ থেকে তুমি আমার সখী, সেবা করো, সেবাটি। এমন করুণার, এমন দয়াল দীনবন্ধু আর আছে? এমন করুণাময়ী আর কোথাও পাবে? তাই আমার রাধারানী করুণাময়ী বলে রাধারানীর 1 নম্বর স্থানেওয়ারি, যার কৃপা যেন বর্ষার ধারার মতো বয়ে যায়। না জানি এই সংসারে কত দেশ, কত উপমহাদেশ, কত মহাদেশ, কত মানুষ, কত জীব, কত বৈচিত্র্য। কোথা থেকে আমার রাধারানী কি কে জঙ্গলের মধ্যে বসে বসে রাধে বলে কাঁদছে, অমনি রাধারানী তাকে কৃপা ভক্তে জঙ্গলে চলে যাচ্ছে। কেউ বা ধন ঐশ্বর্যের মধ্যে থেকে রাধারানীকে ডাকছে, রাধারানী তার কাছে ছুটে যাচ্ছে। ভগবান তো এ বিচার করেন না, করুণাময় তো এ বিচার করে না, একে ঘরে বসে ডাকছে নাকি জঙ্গলে ডাকছে, একে পাহাড়ের উপরে ডাকছে নাকি অট্টালিকার মধ্যে ডাকছে। রাধারানী তো দেখে কে যেন অন্তরের শুদ্ধ ভাব নিয়ে আমাকে ডাকছে, আমার প্রাণ গোবিন্দর সেবা করছে। রাধারানী তার প্রতি কৃপা দৃষ্টি বর্ষানে বাড়ির মতো কৃপা দৃষ্টি করে দিল। আর রাধারানীর করুণায় যদি অভিষিক্ত হতে চান, নিত্যানন্দ প্রভুর কৃপায় যদি অভিষিক্ত হতে চান, তো ভক্ত জীবনের সমস্ত ব্রত ত্যাগ করে দিন, কোনো ক্ষতি নেই, কিন্তু একাদশী ব্রত ত্যাগ করে না। একাদশী ব্রত বিষ্ণু প্রেরণ কারণম। ভগবান শ্রী বিষ্ণু একাদশী ব্রতের দ্বারা যত প্রসন্ন হন, এ জগতে অন্য কোন ব্রতের দ্বারা ভগবান এতটাও প্রসন্ন হন না। 10,000 অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল পাওয়া যায়, একটা একাদশী ব্রত পালন করলে তার থেকেও অধিক ফল পাওয়া যায়।
একবার ভাবুন একাদশী ব্রতের কি মহিমা ভক্ত, আর আমরা সেই ব্রত পালন করি না। ভক্তগণ, যারা একাদশী ব্রত পালন করেন তারা দুই প্রকার ফল লাভ করেন, মুখ্য ফল আর গৌণ ফল। গৌণ ফল তো এই সংসারে সে অর্থ লাভ করে, সম্মান লাভ করে, এ সংসারে তার পুত্রহীন পুত্র লাভ করে, প্রতিপত্তি লাভ করে, এই গৌণ ফল। আর মুখ্য ফল তো যে যার একাদশী ব্রত পালন করেন আমার গৌর গোবিন্দের তৃপ্তি বিধানের জন্য, সে অন্তিমে আমার গৌর ধামেই প্রাপ্ত হয়, শ্রীধাম বৃন্দাবন ধাম প্রাপ্ত হয়ে গৌর গোবিন্দের চরণ সেবা করে। মৃত্যুকালে তার চোখের জলে কেঁদে যেতে হয় না, হাসতে হাসতে নৃত্য করতে করতে চলে যায়, মলমূত্র ত্যাগ করতে হয় না ভয়ে, সে আনন্দ নৃত্য করতে করতে গোলক বৃন্দাবন চলে যায়। আর যারা একাদশী ব্রত পালন করে না, তার এ সংসারে অর্থহীন অর্থ হারায়, পুত্রহীন পুত্র হারায়, পুত্রবান ব্যক্তি পুত্র হারায়, অর্থবান ব্যক্তি অর্থ হারায়, আর কি হারায়? তার ইহকাল নষ্ট, পরকাল নষ্ট। পরপারে গিয়ে কুম্ভীপাক নরকে গিয়ে তার পৌঁছায়, বিভিন্ন নরক কুণ্ডে তার অনন্তকাল যাতনা ভোগ করতে হয়। ভক্ত একবার ভাবুন, তাহলে একাদশী ব্রত পালন করা ভালো নাকি ব্রতের দিনে ভাত ডাল বা ইত্যাদি ইত্যাদি যেসব গ্রহণ করেন সেসব করা ভালো? ভক্ত, ভাত ডাল পঞ্চশস্যের মধ্যে আজকের দিনে পাপ বাসা করে। যারা একাদশী ব্রত পালন করেন এইসব দ্রব্য খায়, তারা পাপকে ভোজন করে প্রতি গ্রাসে গ্রাসে। এবার বলুন, একাদশী ব্রত করা চাই নাকি একাদশী ব্রত করা না চাই? কোন পক্ষে আপনারা? ব্রত করা উচিত কি অনুচিত? উচিত। যারা ব্রত করেন না তারা কি আগামী একাদশী থেকে ব্রত করবেন কি? করবেন তো আপনারা? যারা করেন তো সাধুবাদ, যারা করেন না সামনের একাদশী আর মিস করবে না। অন্তত আজকের একাদশী থেকে যদি মনে করেন আজ থেকে করব, তো এটাও করতে পারেন। না জানি সামনের একাদশীতে থাকবো কি থাকবো না। যদি আজকের ব্রত পালন করতে চান, তবে শাস্ত্র সিদ্ধান্তের কথা বলছি, হরিভক্তি বিলাসের কথা। এই মুহূর্ত থেকে গৌর গোবিন্দের চরণে প্রার্থনা জানিয়ে সংকল্প নিন, প্রভু আমি অন্যায় করেছি, ক্ষমা করো আমায়, আর আমি এই মুহূর্ত থেকে ব্রত পালন করলাম। কিন্তু এই মুহূর্ত থেকে জল পর্যন্ত পান করা যাবে না, এটাই শাস্ত্রের বিধান। অনেকে আবার মনে মনে টেনশন হয়ে গেলে, যা রান্না করে নষ্ট হয়ে যাচ্ছে। আরে জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে তাতে দুঃখ নেই, একদিনের ভাত নষ্ট হয়ে যাবে দুঃখ। জীবন নষ্ট হচ্ছে তাতে দুঃখ নেই। ভক্ত যদি জীবনটাকে সুখী করতে চান, যদি নরকে যেতে না চান, তবে এই মুহূর্ত থেকে ব্রত করুন, প্রতিজ্ঞা করুন আজ আর রাতেই তো রাত্রে চলে এলো, কিছু খাবো না। কালকে সকালে 7:54 মধ্যে, মানে সূর্যোদয়ের পরে 7:54 মধ্যে এই ব্রতের পালন। তাহলে একাদশী ব্রত আমরা পালন করবো তো? হ্যাঁ কিনা জোরে বলুন, হ্যাঁ কিনা বলুন আগে, না হলে ছাড়বো না। করবো তো পালন? যদি না করেন তো আপনার ক্ষতি, আমার কি আসে যাবে। গুরু বৈষ্ণবগণ এ সংসারে মার্গ দেখাতে পারেন, সেই পথে চলা না চলা তোমার ব্যাপার। মাস্টার মশাই বলতে পারে পড়াশোনা কর, ভালো রেজাল্ট করবি, কিন্তু মাস্টার মশাইয়ের কথা শুনলাম আর স্কুলে ফেলে রেখে চলে এলাম, তাতে ফেলে জুটবে, পাশ হবে। ঠিক সেই প্রকার ভাগবত কথা শ্রবণ করলাম, পালন করলাম না, কোনো লাভ হবে না। পালন করলেই কল্যাণ হবে। তাই আশা রাখি আপনাদের চরণে আমার এই মিনতি, অন্তত ব্রতটা এই মুহূর্ত থেকে পালন করুন। আজ সেই শয়ন একাদশী ভগবানের, আজকের সেই শয়ন একাদশীতে ভগবান শয়ন করেন। আর এই শয়ন একাদশী ব্রতে যে পালন করেন এবং যে জন এই শয়ন একাদশী ব্রতে ভগবানের কথা অমৃত শ্রবণ করেন, কীর্তন করেন, তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গিয়ে
সেই গৌর গোবিন্দের অভয় চরণে প্রাপ্ত হন। তাই ভগবানের কাছে আপনাদের জন্য আমার অনেক অনেক প্রার্থনা, হে প্রভু তুমি তোমার ভক্তগণকে তোমার চরণ ঠাই দাও, তোমার চরণে প্রেম ভক্তি প্রদান করো। আর আমাদের যদি কোনো ত্রুটি হয়, নিজে কোনো আমাদের অপরাধ মার্জনা করবেন, এই প্রার্থনা জানিয়ে আজকের ভাগবতী কথা এখানেই বিশ্রাম। জয় নিতাই, জয় গৌর। हरे कृष्ण। मेरो राधा रमन गिरधारी, गिरधारी राम बनवारी। मेरो राधा रमन गिरधारी, गिरधारी श्याम बनवारी। ओ मेरो राधा रमन गिरधारी, गिरधारी श्याम बनवारी। ओ मेरो राधा रमन गिरधारी, गिरधारी श्याम गिरधारी श्याम बनवारी। गिरधारी श्याम, गिरधारी श्याम बनवारी। राधे 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 बोलो राधे, राधे 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 बोलो राधे, राधे 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 बोलो राधे। बोलो श्यामा श्यामा बोलो श्यामा, बोलो श्यामा श्यामा बोलो श्यामा, बोलो श्यामा श्यामा बोलो श्यामा, बोलो श्यामा श्यामा बोलो श्यामा। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे। ओ हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम राम। मेरा राधा रमन गिरधारी, गिरधारी श्याम बनवारी। राधा श्याम गिरधारी, गिरधारी श्याम बनवारी। সবাই দুটো হাত উপরে করুন, সবাই বলুন হরে কৃষ্ণা हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। बोलिए भगवत भगवान की भागवती कथामृतों की, एकादशी महारानी की, पालन करे भक्त वृंदों की, अपन अपन गुरु महाराज की, श्रील प्रभुपाद की, आज के आनंद की, धीर कल्याण की। निताय गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि। भक्तगण আজকের হরিকথার এখানে বিশ্রাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হরি কীর্তন রসিকে ভগবানের সেবা করুন, এই প্রার্থনা জানিয়ে এখানে বিশ্রাম। সকলে প্রসাদ নিয়ে যাবেন। জয় নিতাই, জয় গৌর। আর আমাদের শ্রীমন্দিরে মহারাজ পাঠ করছেন, যদি যেতে চান তো অবশ্যই যান, মহারাজের মুখে হরিকথা শ্রবণ করুন। আচ্ছা প্রভু, এখানে এখানে কারো বাইক আছে নাকি? বাইক আছে?
এবারে মা এই প্রসাদী মালাটা নেবে, এখানে রাখলাম নিয়ে। এবারে ভক্ত নিয়ে যাচ্ছে। প্রণাম না করলেই বেরো তোমরা, আবার তো ছাড়বে না। ঠিক আছে, প্রণাম হয়ে গেছে। কি করে আপেল